নমস্কার বন্ধুরা, এটা আজকে থেকে আমরা নিজেদের ফুল ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে 2রা জুন, লোকনাথ বাবার পুজো। তো আজকে আমরা লোকনাথ বাবার পুজোর থেকেই আমাদের ব্লগটা আরম্ভ করব। সবাইরা বলো জয় লোকনাথ বাবা জয়। তো এই দেখতে পাচ্ছেন আপনারা, আমার সামনে একটা ছোট্ট লোকনাথ ঠাকুরের মূর্তি রাখা আছে। এই আমার মা এখন সব ফল ঠল কেটে সব গুছিয়ে রেখেছে। আর আপাতত পুজোর জন্য যা যা আগে সাজাবার আছে মা তাই করছে। মা এখন তো আপাতত আলপনা দিচ্ছে। এই আলপনাটা হয়ে যাওয়ার পরে লোকনাথ ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা পিঁড়িতে বসি যা যা করার তারপরে আমরা করব। তো আপনারা দেখতে থাকুন আমাদের এই ব্লগটা। বাবা সেজে গুজে, এই যে আমাদের লোকনাথ বাবা সেজে গুজে একদম রেডি হয়ে গেছে। কি মিষ্টি লাগছে দেখো। আমার আজকে এবার এটা নতুন লোকনাথ বাবার মূর্তি এনেছি, আর সেটাকেই সেজে গুজিয়ে এমনি করে করেছি। আমার তো ভারী ভালো লাগছে। তোমাদের কেমনি লাগছে জানালে কমেন্ট করো। ইনি হচ্ছেন আমাদের সাই বাবা, জগন্নাথ, সুভদ্রা, বালভদ্রকে তো আপনারা চেনেনই। পেছন দিকে আছে জয় বজরংবলী। আর এখানে আমার মা এখন আস্তে আস্তে নৈবেদ্য বানাচ্ছে। তো আজকে ফল কাটা হয়ে গেছে, এই 3টে বাটিতে ফল কাটা হয়েছে। এখন নৈবেদ্য বানানো হচ্ছে। তো নৈবেদ্যতে তো যথারীতি যা যা দেওয়া হয় সেগুলোই দেওয়া হবে। এই দেখুন আপনারা। কলাটা আনতে হবে। কোথায় কিছু ওই যে উপরে। আচ্ছা দিচ্ছি। এই গরমের সিজনে তো এটাই একটা ভালো নৈবেদ্য, মানে আম, লিচু, তারপরে আজকে মনে হয় আমরা আনিনি, এবার তরমুজ থাকে। ঠিক আছে, হ্যাঁ। আগে নিয়ে যেতে হবে একটু। তো আমাদের এখন পুরো পুজোর গোছাগাছি সব হয়ে গেছে। এবার ব্যাস বই পড়বো ঠাকুরের। তো এই যে আমাদের ছোট্ট লোকনাথ বাবা, তো হচ্ছে আমাদের ছোট্ট লোকনাথ বাবা। এনার ফলের থালা সাজানো হয়ে গেছে, প্রদীপ, দীপ, ধুনো দিয়ে সুন্দর করে সব কিছু সাজাগুজো হয়ে গেছে। এবার আমরা পুজো বসবো। কেন কি আমরা তো লোকনাথ বাবার পুজো নিজেরাই করি, পুরোহিত ডাকি না। আমরা নিজেরাই বই পড়ি, ঠাকুরকে প্রসাদ দিই, ঠাকুর খায়, তারপরে আমরা নিজেদের পুজো শেষ করি। তো এই যে আপনারা এখন দেখে নিয়েছেন আমাদের লোকনাথ বাবা। এই দেখুন, একটু কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই। মিষ্টি লাগছে কিনা বলুন? আমার তো ভারী মিষ্টি লাগছে লোকনাথ বাবাকে। এবার হয়ে গেছে, এবার আমরা সবাইরা মিলে ঠাকুরের বই পড়তে বসবো। তো বন্ধুরা, আমরা ব্লগটা শুরু করেছিলাম লোকনাথ পুজো দিয়ে। বিশেষটা আমি তারপরে দেখাতে পারিনি, কিন্তু তারপরে আমরা এত কাজ ধাজ করে আমাদের খাটাখাটনিতে এত পরিশ্রমে ঘুমিয়ে পড়েছিলাম পুজো করার পরে। লাগে না যে পুজো করার পরে মনে হয় একটু খেয়ে দিয়ে একটু শুই, সেটাই হয়ে গেছিলো। পুজো টুজো করি, প্রসাদ টোসাদ দিয়ে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে টুকটাক বাড়ির যা কাজ টাজ ছিল সব করে এই সন্ধে দিতে এসেছি। তো আজকের ব্লগটা আমরা এন্ড করব সন্ধে দিয়ে। ব্যাস, আপনাদের যদি ব্লগটা খুব ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি কোনো রকমে আপনি চেঞ্জেস চান, যে না আপনি আরও কিছু দেখতে চান, নিশ্চয়ই আমাকে বলবেন। ব্যাস, এটা বলে আমরা আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। এ হলো আজকে সন্ধ্যের সিন। আমাদের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। লোকনাথ বাবা অমনি করেই বসে আছে, আমাদের মিষ্টি ছোট্ট লোকনাথ ঠাকুরটা। চলুন, এটা বলে এবারের ব্লগটা আমরা এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার মঙ্গল কামনা করি আমরা। নমস্কার।